হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা গ্রামের বিয়ে বাড়িতে আসছি। সো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর রাতে হচ্ছে সবাই একটু চিল করতেছে। বন্ধুরা এখন যে ডান্স দেখতে পাচ্ছেন পাগলা ডান্স, মূলত ওরা কেউ ড্রাঙ্ক নয়, ওরা একটু ড্রামা করতেছে জাস্ট আর কি, গানের সঙ্গে আর কি তাল মিলিয়ে। আসলে ব্যাকগ্রাউন্ড গানটা আমি মিউট করে দিয়েছি, কারণ অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সঙের জন্য কপিরাইট চলে আসে। সো এটার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিয়েছি। সো ওরা হচ্ছে ডিপ জলের একটা গানের সাথে এভাবে ড্রামা করে ডান্স করতেছিল। আমরাই বলেছিলাম যে মামা তোমরা একটু ড্রামাটিক ডান্স করো। পরে ওরা ড্রামাটিক ডান্স করলো, আমাদেরকে ডান্স করে দেখালো। তো এইটাই আর কি, ইয়াং ছেলে পেলে একটু চিল করতেছিল। সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় কাটিয়েছি সবাই। আর সবচেয়ে বড় কথা কি, এরা হচ্ছে সব হচ্ছে স্টুডেন্ট পোলাপান। এরা একটু টিনেজ বয়স, যেহেতু একটু দুষ্টামি করবেই। হ্যাঁ, একটু মজা করবে ফ্রেন্ডরা মিলে, এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যেই পরিমাণ মানে সঙের সাথে ডান্স তো করতে পারে না, সঙের সাথে যেই পরিমাণ দুষ্টামি করতেছিল, এটা দেখে আসলে মুরব্বীরা কিছুটা বিরক্ত হচ্ছিল। তারপরে দেখা গেছে আমরা ছিলাম, ওদেরকে ব্যালেন্স করতে বলছি, ওরা ব্যালেন্স করেই ডান্স করছে। আর ডান্স করতে তো পারে না, শুধু মানে হেলে দুলে এর উপরে ও, ওর উপরে ও পড়ে যায়। মানে যেটা হয় আর কি, একটু বিয়ের অনুষ্ঠানে একটু মজা করা, এটা স্বাভাবিক অর্থে সব জায়গায় কম বেশি থাকে আর কি। সো এটা নিয়ে আসলে ওইভাবে মানে অন্য কিছু ভাবার কোনো কারণ নাই, যেহেতু আমরা এইটা শিখিয়ে দিয়েছি একটু ডান্স করতে, ড্রামাটিক ডান্স ডিপ জলের গানের সাথে। তো ওরা ওটাই করছে আর কি, যা পারে আর কি পোলাপান তাই করছে, ওদের জায়গা থেকে ওরা ট্রাই করছে জাস্ট এই পর্যন্তই। যাই হোক বন্ধুরা, খুব এনজয় করলাম, এই আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগিনারা তো পোলাপান, ওরা যা ইচ্ছা তাই একটা ডান্স করছে। কিন্তু সত্যি কথা বলতে এই আপুটা পুরা প্রোগ্রামে অনেক ভালো নেচেছে, যেটা কিনা আসলে প্রশংসার দাবিদার। ওনার এনার্জি লেভেল দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। উনি ডান্সে এতটা এনার্জি কোথা থেকে পেলো একমাত্র উনিই জানেন। সত্যি কথা বলতে কি, আপু তো এমনি একটু ফেটি আছেন, মোটা আছেন, কিন্তু তারপরেও বলতেই হবে যে আপুটা আসলে ওনার এতটা ভালো হেলথ নিয়েও উনি কন্টিনিউয়াসলি উনি হচ্ছে ডান্স করে যাচ্ছিলেন। এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে আপু এতটা হেলদি হওয়ার পরেও কিভাবে এত দীর্ঘ সময় ডান্স করতে পারলো। এমন না যে একটা গানে ডান্স করছে, তা না। হ্যাঁ, বেশ অনেকগুলো গানে ডান্স করছে। হ্যাঁ, ওনার এনার্জি এতটাই ভালো, উনি মানে কোনো থামাথামি নাই। হ্যাঁ, একটার পর একটা ডান্স করেই যাচ্ছে। একটা গান প্লে হচ্ছে, ওটার সাথে ডান্স করতেছে, উনি করতেছে, ওনাদের ফ্রেন্ড, ওনার যে ফ্রেন্ড আছে ওনাদেরকে নিয়ে করতেছে। সো সব কিছু মিলিয়ে আপুর মাশাআল্লাহ ডান্স স্কিল অনেক ভালো। আর আসলে ওনার ডান্স বিয়েবাড়িতে যত মানুষ এসেছিল সবাই অনেক পছন্দ করেছে। আপুর ডান্স স্টাইল খুবই ভালো, আর উনি যে একজন প্রফেশনাল ডান্সার এটা ওনার প্রতিটা মুদ্রায় বোঝা যায় আসলে। উনি মুদ্রাগুলা এত প্রফেশনালি দিচ্ছে যে দেখে মনে হচ্ছে না যে উনি একজন আনাড়ি ডান্সার। সো সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে উনি ডান্সটা আসলে একটা সময় হয়তোবা কন্টিনিউ করতো। বাট এখন হয়তোবা বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, বাচ্চা-কাচ্চা মানুষ করতে হয় বা দেখাশোনা করতে হয়, টেক কেয়ার করতে হয়। সো সেই জায়গা থেকে ওইভাবে এখন আগের মতো প্র্যাকটিসটা নাই। তো প্র্যাকটিস না থাকলেও দেখা গেছে উনি ভালো ডান্স করেন। আর সাধারণত মেয়েদের যা হয় আর কি, বিয়ের পর একটু মুটিয়ে যায়, এটা খুব স্বাভাবিক। সো আপুর ক্ষেত্রে হয়তোবা সেটাই হইছে। কিন্তু উনি যে খুব ভালো ডান্স করেন এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি ওনার মুদ্রাগুলা দেখলাম, প্রতিটা মানে সঙের প্রতিটা লাইনের সাথে উনি তাল মিলিয়ে খুব সুন্দর করে এক্সপ্রেশন দিচ্ছে। হ্যাঁ, মুদ্রাগুলা ওইভাবে ট্রাই করতেছে। সব কিছু মিলিয়ে আসলে অনবদ্য। আসলেই প্রশংসার দাবিদার। অনেক ভালো লেগেছিল। সো বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই ছিল। আশা করি সকলেই খুব এনজয় করেছেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।